নিজের মনের মধ্যে রুটিন সেট করে একের পর এক সংসারের সব কাজ যেভাবে আমি করি, রান্নাঘর পরিষ্কার, পুজো, ঘরের জিনিসপত্র মোছা, কাপড় ধোয়া, আরও অন্যান্য কাজকর্ম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু আমার শরীরটা একদমই ভালো নেই, কারণ গলার অবস্থা তোমরা বয়স শুনে হয়তো বুঝতে পেরে গেছো। আমার গলার অবস্থা একদম খারাপ আর শরীরটা অনেক খারাপ যাচ্ছে, যার কারণে তোমাদের সাথে কয়েকটা দিন ধরে আর ভিডিও শেয়ার করতে পারছি না। তোমরা তো জানোই কয়েকদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, তো ওইখানে অনেক আনন্দ ফুর্তি করেছি, যার কারণে আমার শরীরটা অনেকটা খারাপ করে ফেলেছে। তো বাড়িতে এসেও জানো তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, মুখ দিয়ে গলা দিয়ে আওয়াজ আসছে না যে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করে ভয়েস ওভার দেবো, এতটা অবস্থা খারাপ। তো আজকে একটু একটু কথা বলতে পারছি, যার কারণে আজকে ভিডিওটা এডিট করছি। তারপরও বেশি একটা ভালো করে ভয়েস দিতে পারছি না, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আজকের ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, বাবার বাড়ি যাওয়ার আগের ভিডিও। তো দেখো, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে চুলটা আঁচড়ে নিলাম, তারপরে মুখটা ধুয়ে নিয়েছি। এরপরে শুরু করলাম সংসারের কাজকর্ম। আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে শুরু করেছি। প্রথমে নিজের মনের মধ্যে একটা রুটিন সেট করে নিলাম, তারপরে কিন্তু একের পর এক সংসারের সব কাজ আমি যেভাবে করে নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকাল সকাল কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এই যে এগুলাকে আমরা কচুর মুখী বলি, তোমরা কি বলো জানিও তো। তো আমার কিন্তু খুব প্রিয়, খেতে খুব ভালো লাগে। আজকে রান্না করব, এবছর প্রথম রান্না করছি। একদিকে রান্না বসালাম, আরেকদিকে ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। তারপরে দেখো, এখন রান্নাটা একবারে সেরে নিচ্ছি, তারপরে বেডরুমের কাজে ধরবো। একটু অন্যরকমভাবে রুটিনটা আজকে সেট করে তারপরে কাজ করছি। কচুর মুখী দিয়ে আমরা বেগুন দিয়ে রান্না করে খাই, তবে শুকনো মাছ দিয়েও রান্না করি। তো আজকে বেগুন দিয়ে এমনিতে রান্না করলাম। আর একটা পাকা শসা ছিল ঘরের মধ্যে, ভাড়াটিয়া আন্টিরা দিয়েছিল আমাকে খাওয়ার জন্য, তো আর খাওয়া হলো না, ফ্রিজে ছিল। আজকে দেখো ছোট ছোট করে কেটে টক রান্না করব। অনেকটা পাকা ছিল, যার কারণে টকটা রান্না করছি। আমার কিন্তু খুব প্রিয় সব পাকা শসা দিয়ে টক খেতে ভীষণ ভালো লাগে। তো টকের রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শর্টকাটভাবে সব কিছু দেখালাম। তো এদিকে দেখো, কচুর মুখে দিয়ে বেগুন দিয়ে যে তরকারিটা, এটা কিন্তু হয়ে গেছে। আর টকটা বসিয়ে দিলাম, এদিকে বাসনগুলি ধুয়ে নিচ্ছি। কতগুলা বাসন জমেছে রান্না করতে করতে। তো এদিকে টকটা হতে হতে সবগুলি বাসন আমি ধুয়ে নিচ্ছি। আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছ কয়েকটা দিন ধরে যে দিদিভাই, তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে ব্লগ দিবে বলেছ, কেন দিচ্ছ না? খুব অপেক্ষা করছি তোমার বাবার বাড়ির ব্লগ দেখার জন্য। তো ভিডিও করেছি বাবার বাড়িতে গিয়ে একটু একটু করে, তবে বেশি করতে পারিনি, কারণ জানোই তো এতদিন পর বাবার বাড়িতে গিয়েছি, আনন্দে উল্লাসে দিনগুলি কেটে গেল। আর সবাই একসাথে হয়েছি, ভাই বোন, তারপরে আরও আত্মীয় স্বজন, সবাই কিন্তু একসাথে হয়েছি। তার জন্য আর সবসময় ভিডিও করা হয়নি, তবে যতটুকু পেরেছি একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে। এতদিনে হয়তো শেয়ার করে নিতাম, এই যে শরীরটা অসুস্থ থাকার কারণে তার জন্য আর পারছি না শেয়ার করতে। বাবার বাড়িতে গিয়ে আনন্দে ফুর্তিতে রাতে জানো তো ঘুম হয়নি, সবাই মিলে অনেক রাত্র হয়ে যায় গল্প করতে করতে, তার জন্য আর ঘুম হয়নি। এরপরে তো আমার গলার অবস্থা বুঝতেই পারছো, এতটা অসুবিধা হচ্ছে বাড়িতে এসে। যতদিন বাবার বাড়িতে ছিলাম ততদিন কিন্তু বুঝতে পারিনি, এখন বাড়িতে এসে তারপরে বুঝতে পারছি।
তবে আমি কিন্তু সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। প্লিজ তোমরা একটু অপেক্ষা করো, আমাকেও একটু সময় দাও, আমি একটার পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি রেডি করছি তোমাদের জন্য। রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে নিলাম, রান্না বাড়া শেষ। তারপরে দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘরটা অনেকটা নোংরা হয়ে আছে, তার জন্য আজকে হাতেই মুছে নিচ্ছি, স্ট্যান্ড দিয়ে আর মুছলাম না। স্ট্যান্ড দিয়ে যদি সবসময় মুছি না, কোনাকানাগুলো পরিষ্কার হয় না ভালো করে, তার জন্য আজকে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। মেয়েটা আমার বারান্দাতে দাঁড়িয়ে আছে, ওর সাথে কথা বলছি আর কাজগুলি সেরে নিচ্ছি। তো জানো তো, এই যে ডাইনিং টেবিলটা, এটার নিচে এতটা তেলে পোকা পটি করে রাখে কি বলবো। তো এটাকে সরিয়ে কিন্তু হাতে মুছতে হয়, কারণ অনেক সময় ফ্রিজের জলও পড়ে থাকে, তার জন্য এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। তো দেখবে রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না। তো আজকে যেহেতু রান্নাঘরের কাজটাই প্রথমে ধরেছি, ভাবলাম একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু বেডরুমের কাজে ধরবো। তো দেখো রান্নাঘর তো মোছা হয়ে গেল, এখন এই যে দরজাটা মুছে নিচ্ছি। এতটা সাদা সাদা হয়ে ধুলো পড়ে আছে, দেখতে একদম বাজে লাগছে। তো ভাবছি একবারে দরজাটাও মুছে নিই, হাতে যেহেতু সময় আছে একটু। রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম বেডরুমে। তো দেখো বেডরুমের কিন্তু এখনও বিছানা অবধি তোলা হয়নি, কারণ রান্নাঘরের কাজ আগে সারলাম। তো আচ্ছা যাই হোক, একটা একটা রুম করে পরিষ্কার করব, একের পর এক সবটা কাজে কিন্তু আমি টাইমের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো। কারণ নিজের মনের মধ্যে কিন্তু আগে রুটিন সেট করে নিয়েছি যে কিভাবে কাজগুলি করব। তো দেখো প্রথমে বিছানাটা উঠিয়ে নিলাম। বিছানা উঠানো হলে মানে অর্ধেক কাজ শেষ, মানে ঘরের অর্ধেকটা কাজ কিন্তু শেষ হয়ে যায়। তো দেখো বিছানা তুলে এখন কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে অনেক কম কথা বলে ভয়েস ওভার দিচ্ছি। আমার অনেকটা কষ্ট হচ্ছে কথা বলতে, তাও তোমাদের সাথে একটু একটু করে কথা বলে ভয়েস ওভারটা দিচ্ছি। কারণ জানোই তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হচ্ছে না, ভালো লাগছিল না। তো দেখো ঘরের জিনিসপত্রগুলি এখন মুছে নিচ্ছি, অনেকটা ধুলো পড়ে আছে। তো ভাবলাম ঘরের জিনিসপত্রগুলি একটু মুছে নিই। আর এদিকে জানালাটা মেলে দেখি এতটা মাকড়সার ছোট ছোট জাল পড়ে আছে, জানি না কোথায় থেকে যে মাকড়সার জাল পড়ে, ছোট ছোট হয়ে কিন্তু মানে এই যে গিলের মধ্যে জালগুলি পড়ে আছে। তো এখন ভালো করে মুছে ঝেড়ে নিচ্ছি। শান্তা সরকার আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করলো যে বোনো তোমার মেয়ের রুটিনটা একদিন শেয়ার করো। তো দিদিভাই আমার মেয়ের রুটিন আমি কি শেয়ার করব বুঝতে পারছি না। আসলে আমার মেয়ের রুটিনটা আমি সকালে তো ওকে টিফিন করাই, মানে দুধ বিস্কিট বা যে কোনো কিছু, মুড়ি বলো চিড়ে বলো, দুধ দিয়ে খাওয়াই। তারপরে তো যেভাবে মানে সকাল 10টা সাড়ে 10টার দিকে আমরা ভাত খাই, তখন কিন্তু ওকে ভাত খাইয়ে দিই, ডাল রান্না করে বা মাছের ঝোল, না হলে ডিমের ঝোল, না হলে খিচুড়ি, মানে যে কোনো একটা রান্না করে ওকে খাইয়ে দিই। আবার দুপুরবেলা 3টার দিকে ওকে খাওয়াই। তারপরে তো সন্ধেবেলা একটু খালি দুধ খায়, এমনি তার কিছুই খায় না। তারপরে কিন্তু রাতে 8টা সাড়ে 8টার দিকে ওকে আমি সেরিল্যাক্স নয়তো ভাত হলে ভাত, না হলে খিচুড়ি, এগুলিই খাইয়ে দিই। যখন ঘরে যেটাই রান্না হয় সেভাবে কিন্তু আমি মেয়েকে খাওয়াই। ওর জন্য যে এক্সট্রা করে আমি কিছু বানাই তা কিন্তু নয়। ঘরে যেদিন ডাল রান্না করি সেদিন তো ডাল ভাতে খায়, আমরা কিন্তু ডালে লঙ্কা দিই না, যেহেতু বাচ্চারা খায় তার জন্য আর লঙ্কা দিই না। তো এটাই কিন্তু আমার মেয়ের রুটিন, এমনিতে এক্সট্রা কিছুই কিন্তু আমি ওকে খাওয়াই না।
ঘর পরিষ্কার করা হয়ে গেল, এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। তো বারান্দার অবস্থা তো দেখলেই, আমার ছোট্ট সোনাটা খেলছে বলে সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এখন সব কিছু উঠিয়ে ঝেড়ে তারপরে কিন্তু বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো কতগুলো নোংরা বের হয়েছে। তো সকাল থেকে ও খেলছে, এটা ওটা ফেলছে, তো বারান্দাটা কিন্তু অনেকটা নোংরা হয়েছিল। কয়েকটা দিন ধরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখলে তো ঘরের সামনেটা কিভাবে শেওলা জমে আছে। তো আর পরিষ্কার করা হচ্ছে না, মানে সময় হয়ে উঠছে না কখন যে পরিষ্কার করব। তো দেখো সিঁড়িটা এখন ভালো করে ঝাড় দিলাম প্রথমে, এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এখানে যে সামনের জায়গাটা, এখানে জল লেগে থাকে, জল লেগে লেগে জানো তো বেশি করে শেওলা জমে গেছে। তো দেখো এখন ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর উঠোনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করে আগে পুজোটা দেব, তারপরে অন্য কাজ করব। আর আজকে জানো তো খুব তাড়াতাড়ি কিন্তু আমি স্নানটা সেরে নিতে পেরেছি। এখন কিন্তু ঘড়িতে 11টাও বাজেনি, এর আগে কিন্তু আমি অনেকগুলা কাজ সেরে নিয়েছি। যেহেতু সকাল থেকে কাজে ধরেছি আর একের পর এক কাজ করে যাচ্ছি, তার জন্য কিন্তু টাইমের আগে আমি সব কাজ করে নিতে পেরেছি। তো দেখো স্নান করে এসে ছোট্ট সোনাটার সাথে একটু কথা বললাম, তারপরে মা মেয়ে মিলে এখন পুজোটা দিয়ে দিচ্ছি। অন্যদিন মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু পুজো পালিয়ে দিই, তবে আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ সেরে নিলাম, ও ঘুমের আগে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এখন দেখো ছোট্ট সোনাটাকে স্নান করিয়ে নিলাম। তো ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর ওকে স্নান করিয়ে ঘরে আসতে না আসতে দেখি বৃষ্টি ফোঁটা পড়ছে। তো তাড়াহুড়ো করে আগে কাপড়গুলি তুলে রাখলাম, মানে মেয়েটার খেতাগুলি, আর কাপড়গুলি তো ধুয়ে দিতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন মেয়েটাকে ঘুম পাড়িয়েও দিয়েছি, তো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। আর অনেক দিন পর যেহেতু আজকে প্রথম এই তরকারি রান্না করেছি কচুর মুখী, তো অনেকটাই ভালো লাগলো খেতে। আর পাকা শসার টকটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু এভাবে শসার টক কোনো দিনে রান্না করতে পারতাম না, তো দেখতাম মা রান্না করতো, মার থেকেই শিখেছি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করলাম, তারপরে আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে গেল। এখন কিন্তু বিকেল হয়ে গেছে প্রায়। আর দেখো সামনের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কতটা শেওলা পড়েছে। এই জায়গাটার মধ্যে না জল জমে থাকে, জল জমে জমে এতটা শেওলা পড়েছে, দেখতে অনেকটা বাজে লাগছে। এখন দেখো যেহেতু এই জায়গাটা পরিষ্কার করেছি কতটা সুন্দর লাগছে। তো সারাদিন তো আর কাপড়গুলো ধুয়ে দিতে পারলাম না, বৃষ্টি হয়েছিল বলে। এখন সবগুলি কাপড় ধুয়ে দিচ্ছি। আর আমার ছোট্ট সোনাটা উঠানে খেলছে, বারান্দা তো রাখতে পারি না জানো তো, শুধু কান্নাকাটি করে নিচে নামার জন্য। তো এখন ওকে উঠানে ছেড়ে তারপরে কিন্তু আমি কাজগুলি করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো তোমাদের কাছে বেশি একটা ভালো লাগবে না, কারণ আমার ভয়েস ওভারটা দিতে অনেকটা কষ্ট হচ্ছে। তো অনেকটা কম কথা বলে কিন্তু ভিডিওটা আমি শেষ করছি, তারপরও একটু তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। তো খুব তাড়াতাড়ি কিন্তু বাবার বাড়ির ভিডিও নিয়ে আসবো, সবাই পাশে থেকো।